আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে আপনাদেরকে দেখাবো ভোগী গ্রামের খাল খননের পুরো চিত্র দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখান থেকে খাল খননের কাজ শুরু হয়েছে। এটা হচ্ছে নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জের সীমান্ত। নাঙ্গলকোট সামনে, আর এটা হচ্ছে ভোগী গ্রামের শেষ প্রান্ত, আর নাঙ্গলকোটের সামনে আর কি শুরু। এইখান থেকে আমি আপনাদেরকে পুরো খাল খননের চিত্রটি দেখাবো। দেখা যাক কতটুকু পর্যন্ত দেখানো যায়। খাল খননের পর খালে পানি হওয়ার যে দৃশ্য বা বৃষ্টির পরে যে পানি হয়েছে, খালের যে পুরো চিত্র, এটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি পুরো খালের চিত্রটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা যাক আমি কতটুকু পর্যন্ত দেখাতে পারি। নাঙ্গলকোট থেকে নাঙ্গলকোটের সীমানা থেকে শুরু করে মনোহরগঞ্জের যে সীমানা, ভোগীর শেষ প্রান্ত, এখান থেকে আমি ভিডিও আরম্ভ করলাম। দেখা যাক আজকে কোথায় পর্যন্ত আমি শেষ দিতে পারি। এই যে শেষ সীমান্তের মাঝে একটি সাঁকো আছে, এই যে এটার মধ্যে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করতেছি এই বাড়িতে যাওয়ার জন্য আর কি। পুরো চিত্রটা এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখা যাক, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি পুরো খালের চিত্রটা দেখাবো আপনাদেরকে। এ হচ্ছে খালের চিত্র। এখান থেকে দেখালে যেমন হয়, খাল খননের পর খালে পানি হয়েছে অনেক পরিমাণ। এই যদি আমাদের এটা কি কয়, খাল খনন না হতো, আমার মনে হয় এই ধানের মাঠগুলো, জমিনগুলো পুরো ডুবে যেত আর কি। এই খালে আর পানি প্রায় একসাথে হয়ে যেত। কিন্তু এখন খনন হওয়ার পর এখানে পানি জমে রয়েছে এবং খালের চিত্রটা পুরোপুরি বোঝা যাচ্ছে। এই দিক থেকে দেখা গেলে পুরো সুন্দর একটা দৃশ্য দেখা যায় আর কি। আমি দেখা যাক আস্তে আস্তে পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি এখন আসলাম খালের যে নতুন রাস্তা, নতুন পাড়টা বাঁধানো হয়েছে, এটার মধ্যে দাঁড়িয়ে আর একটা চিত্র নেওয়ার চেষ্টা করতেছি। এই যে এই দিক থেকে আমি রাস্তাটা দেখাচ্ছি আর খালের চিত্র। এই যে এখান থেকে হিন্দু বাড়ির চিত্র, এটা হচ্ছে হিন্দু বাড়ি, আর খালের চিত্র হচ্ছে এটা। আমি আরেকটা সাঁকুর মাঝখানে দাঁড়িয়ে আছি। এটার মাঝখানে দাঁড়ানো সম্ভব না, ভরসা পাইতেছি না, তো এই কারণে এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে অবস্থা আর কি। এখান থেকে দেখলে কেমন লাগে। এই যে এখান থেকে আবার দক্ষিণ দিকের চিত্র, সামনে খননের অবস্থা দেখেন। এই যে ওই দিক দিয়ে মোটামুটি এই দুইটা গর্তের এটা একটা গর্ত, এখানে আরেকটা গর্ত ছিল আমার পিছনে, আবার সামনে আরেকটা গর্ত আছে। এগুলার কারণে ওই বাঁধগুলা রাস্তার মতো করা যায় না আর কি। এগুলো আগে থেকে এখানে খাদ হয়ে রয়েছে বা গর্ত আছিল আর কি। এই হচ্ছে অবস্থা। এই যে আমি খালের যে নতুন রাস্তা, এই হিন্দু বাড়ির দক্ষিণ পাশে আসলাম। এখান থেকে পুরো চিত্রটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার সঙ্গে যুক্ত থাকুন। এই যে আমি আরেকটা গর্তের কথা বলছিলাম, এটা আরেকটা গর্ত। এই যে এই গর্তটার কারণে এখানে ফার বা রাস্তা দেওয়া সম্ভব হয় নাই, কারণ আগে থেকে এগুলো জমিনের গর্ত, যাদের জমির মালিক যারা, তাদের গর্ত এগুলো। এই যে এখানে খাল একটু ছিল, এখানে রাস্তা হয়েছে। এই যে এখান থেকে আবার বাঁধের শুরু খালের, চেয়ারম্যান বাড়ির সামনে থেকে। এই যে খালের চিত্র, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আমি এখন খালের পূর্ব পাশে যে রাস্তা বা বাঁধ দিয়েছে, এটার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতেছি। এখান থেকে পুরো দৃশ্যটা কতটুকু দেখানো যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরিপূর্ণ চিত্র নেওয়ার জন্য, খালের পুরো দৃশ্য দেখানোর জন্য আমি খালের যে নতুন রাস্তা বা বাঁধ, এটার মধ্যে আসছি আর কি, পূর্ব পাশে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে পুরো খালের যে চিত্র এবং দৃশ্য, এটা দেখানোর চেষ্টা করতেছি। আমার উদ্দেশ্য ছিল পুরো খালের, ভোগী গ্রামে যে খাল পুরোটা খনন হয়েছে, এটা পুরো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই মনের উদ্যোগ থেকে আজকে আবার আপনাদেরকে এই খালের চিত্রটা তুলে ধরা আর কি। এই যে খালের যে অবস্থা, খননের পর পানি হয়েছে, টানা কয়েকদিন বৃষ্টির পরে যে পানি হয়েছে, পানি হওয়াতে এখন খালটা পুরোপুরি দৃশ্যমান হয়েছে আর কি। দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা আর কি। তো আমি এখন হাঁটতেছি, এই যে খালের যে পূর্ব পাশ রাস্তা হয়েছে, নতুন করে বাদ দিছে, এটার মধ্য দিয়ে হাঁটতেছি আর কি। তো এটার পুরো চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
ভুগি গ্রামের খাল খননের যে চিত্র, যারা প্রবাসে আছেন তারা কিন্তু আসলে এই খালের যে ভিডিও খননের পর বা কী পরিস্থিতি এখন ওনারা দেখতেছেন না। তো বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আর কি। গ্রামের যারা আছে তারা তো দেখেনি। তো আমি ভাবি যে যারা প্রবাসে আছে আমাদের গ্রামের যে অবস্থা বা চিত্র এগুলো অনেকে দেখে না, সেই কারণে আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো তৈরি করি। তো আমি আশা করতেছি মানে ভিডিওটা হেঁটে হেঁটে দেখাচ্ছি আর কি, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরেও আপনারা, আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এটা ইউটিউবের জন্য তৈরি করতেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন, বুকি ভিলেজ টিভি। এটাতে আমি আপনাদের জন্য ভিডিওটা আপলোড করব। তো আমি হাঁটতে হাঁটতে এখন চেয়ারম্যান বাড়ির মাঝামাঝি অবস্থায় আছি। ভুগুই আব্দুর রব চেয়ারম্যান বাড়ির সামনেই আছি এখন, মাঝামাঝি অবস্থায়। এই যে এটা হচ্ছে আব্দুর রব চেয়ারম্যান বাড়ি, ভুগুই আব্দুর রব চেয়ারম্যান বাড়ি। এটা হচ্ছে আব্দুর রব চেয়ারম্যান বাড়ির পূর্ব পাশে যে খালের একটা মোড় আছে রাস্তার, আমি এটার মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। এ হচ্ছে খাল খননের দৃশ্য এবং চিত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমি অনেক রোদ পড়তেছে, আবার মাঝে মাঝে একটু মেঘাচ্ছন্ন। তো আমি এখান থেকে মানে অনেকক্ষণ মানে দাঁড়াইছিলাম, দেখতেছি একটু রোদের তাপ কমে কিনা, সেই কারণে মানে আবার ভিডিও করার উদ্দেশ্য মানে নামলাম আর কি খালের ওপাশ দিয়ে। আর এটা হচ্ছে আব্দুর রব চেয়ারম্যান বাড়ি আর কি, এটার সামনে এখন দাঁড়িয়ে আছি। আর আমাদের এই খালটা কিন্তু এই ভুগুই হয়ে কাছি হয়ে নদনা খাল লাগবে। আর এখান থেকে এই নাঙ্গলকোটের দিকে যে খাল গেছে, নাঙ্গলকোট সীমান্তের যে খাল, এটার সাথে জয়েন্ট হয়েছে। এটা ভুগুর শেষ সীমানা হয়ে, আর ওইখান দিয়ে কিছু একটা মানে খাল খনন কিছু বাকি আছে। ভুগুর শেষ প্রান্ত থেকে নাঙ্গলকোটের যে সীমানা পড়ছে মানিকমুড়া সংলগ্ন খালটা, ওইটা কিন্তু কিছু বাকি আছে, প্রায় 1 কিলোমিটারের মতোই হবে বা কম হবে আর কি, আধা কিলোমিটার এরকম হবে। ওটা খনন হয়ে গেলে ইনশাল্লাহ পুরো খালের এই পানি যাওয়া আসার নিষ্কাশনের যে ড্রেনেজ মানে যাওয়ার ব্যবস্থা, এটা কিন্তু আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। আমরা আশা করতেছি ওটাও কাজ কমপ্লিট করা হবে। তো এইখানে আমি এখন দাঁড়িয়ে এই যে পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেকে হয়তো ধৈর্য ধরে দেখবেন না। তো আমি মানে সুবিধার্থে ভিডিওটা আরও শর্ট করার চেষ্টা করতেছি। এই যে এখান থেকে পুরো চিত্র খালে ফানি হওয়াতে এখন আলহামদুলিল্লাহ ভালোই দেখায়। খালের যে প্রশস্ত এবং চওড়া কতটুকু, এটা পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যখন ভিডিওর সামনে তাকাবেন, তখন দেখবেন আর কি দৃশ্যটা। এই যে আমি খালের যে নতুন রাস্তা বা বাঁধ, এটার মধ্যে দাঁড়িয়ে পুরো খালের চিত্র দেখানোর চেষ্টা করতেছি। আমি এখনও এই মুহূর্তে আব্দুর রব চেয়ারম্যান বাড়ির সামনেই আছি। খালের প্রশস্ত এবং দৈর্ঘ্য বোঝানোর জন্য আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি। এই যে আব্দুর রব চেয়ারম্যান বাড়ির সামনের অবস্থা আর কি। এখানে আরেকটা গর্ত আছে, আর এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি। এই যে আব্দুর রব চেয়ারম্যান বাড়ি। এই যে ওনাদের এই কাছারিটা কিন্তু পূর্বপুরুষ থেকে এই বাড়ির সামনে দিয়েছিল, পুকুরের যে ঘাটলা, এটা অনেক পুরনো। আর এটার সামনে এখন খালের পূর্ব পাশে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতেছি। এই সামনে আরেকটা গর্ত, ওটা কিন্তু গ্যাপ হয়ে আবার ওইখান দিয়ে রাস্তা হয়ে গেছে আর কি। তো আমি সামনে গিয়ে আবার ভিডিওটা নিব আর কি। যে আমি আবারও এই গর্তের সামনে যে রাস্তা হয়েছে, এটার সামনে এখন দাঁড়াইছি। এ হচ্ছে চিত্র। এবার গর্তের একটু চিত্র দেখে রাস্তা থেকে। আমি তো এখন এই মুহূর্তে পূর্ব পাশে আছি। এই যে পুরো খালের দৃশ্য, এই হচ্ছে অবস্থা। এখান থেকে আবার বাদ রাস্তা শুরু আর কি। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, দেখা যাক আমি একটু শর্ট করতে পারি কিনা। এই যে আমি
বগুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে আব্দুর রাব চেয়ারম্যান বাড়ির সামনের মাঝামাঝি রাস্তায় আছি এখন। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে, জোর ব্রিজের সামনে আর কি, হাজি জাহাঙ্গীর আলম সাহেবের বাড়ির সামনে। এটা হচ্ছে হাজি জাহাঙ্গীর আলম সাহেবের বাড়ি। আর এখান থেকে খালের চিত্র দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখান থেকে খাল উদ্বোধন করা হয়েছে আর কি। আর এখানের চিত্র এখন এ পরিস্থিতি আর কি দাঁড়াইছে। টানা কয়েকদিন বৃষ্টির পরে খালে অনেক পানি হয়ে গেছে। খালের মতোই এখন দেখা যাচ্ছে যে খাল খনন হওয়ার পর যে পানি থাকে, পানির কারণে এখন খালের চিত্রটা পুরো বোঝা যাচ্ছে। এটার প্রশস্ততা এবং গভীরও বোঝা যায় আর কি। আমি এখন জোর ব্রিজ এবং দাখিল মাদ্রাসার সামনে। এটা হচ্ছে দাখিল মাদ্রাসা। এই যে কর্নারটা, এটা হচ্ছে দাখিল মাদ্রাসা। আমি এই রাস্তায় এখন মানে রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে ভিডিওটা পুরো করলাম এই সাইডে এসে, যেহেতু পুরো ভিডিওটা খালের চিত্রটা দেখা যায় আর কি ভিডিওর মধ্যে। এই হচ্ছে অবস্থা আর কি। দেখা যাক আরও কতটুকু দেখাতে পারি। এই যে জোর ব্রিজ থেকে দেখলে যে খালের যে চিত্র বা দৃশ্য একেবারেই পরিপূর্ণ খালের আকারে এখন দেখা যাচ্ছে। খালের মধ্যে কচুরিপানাও আছে এবং খালের সৌন্দর্যটাও দেখা যাচ্ছে ব্রিজের কারণে বিশেষ করে ফুটে উঠেছে আমাদের এই ব্যয়বহুল ব্রিজ। আলহামদুলিল্লাহ, দেখেন ব্রিজ দেখতে এখন কত সুন্দর লাগে। খুবই চমৎকার একটি ব্রিজ হয়েছে। এটি যখন আরও রং করা হবে বা মাটি দিয়ে পুরো ভরাট করা হবে, মোটামুটি অনেকটা সৌন্দর্য ফুটে উঠবে আরও। এই যে আমি জোর ব্রিজ থেকে আপনাদেরকে পুরো চিত্র দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই যে কাকা যাইতেছে, জাহাঙ্গীর কাকা। এখন বাজার মুখী খালের যে চিত্র এবং দৃশ্য, আমি এখন এই মুহূর্তে রাস্তাতে আসলাম ব্রিজ পার করে। এখান থেকে রাস্তা থেকে দেখলে কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এইটা বাজারের মুখে যে মিলের সামনে এখন খালের যে চিত্র এটা দেখানোর চেষ্টা করতেছি। মিলের সামনের অবস্থা বাজারের সামনে। বগুড়া বটতলার দিকে যে রাস্তা গেছে, যে ব্রিজ আছে, বাজার থেকে যে ব্রিজ আসছে, এখান থেকে খাল খননের চিত্র দেখানোর চেষ্টা করতেছি। এই দিক থেকে কিন্তু আপনার বগুড়া মধ্যপাড়া হয়ে কান্দির পরে কাছি হয়ে নদনা খাল এর পর্যন্ত, মানে এটা খালের খনন সম্ভবত হয়ে গেছে। আমি আর ওই দিকে যাইলাম না, আমার হয়তো সময় স্বল্পতা আছে এই কারণে। আর এখান দিয়ে মোটামুটি একটা রাস্তার মতো হয়ে গেছে পুরোটাই। এখান থেকে মানে পুরো এই পর্যন্ত পুরো ভূগোল চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে মধ্যপাড়ার দিকে যে রাস্তা খাল গেছে, মধ্যপাড়া কান্দি কাছি, এটা চিত্র আর কি, এখান থেকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে।